বল মেঘ, কি হয়েছে? পানি দে। আব্বু, আমার চোখ খোলা। কি হলো? কখন বললে? ও যখন নিজের মুখে কিছু বলেনি, আমি আর জানতে চাইনি রুমের বাবা। আমি ওকে শাস্তি দিয়েছি, আমার রুমিকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাই এদিকে আসেন না ভাই। মামুন, কি হচ্ছে? এমন করছিস? ভাই এই কাম করতে গিয়ে ঢাকা এসেছিলাম, এই কাম করতে। হ্যাঁ, আজকে এই দোকানে, কালকে ওই দোকানে, এই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে এমনি গুড়িলা সাজ্জা খারাপ রয়েছে। এটা কোনো কাম হলো ভাই? কি করছিস তুই? মামুন, এটা কি হলো? এটা আমাদের ক্লায়েন্ট, এরকম গুলো আর কাজ পাবো না পাইলে নাই। এটা কোনো কাম হইলো? দরকার নেই আমার এসব কামে। কেসটা বাবা বেসলেই পারতাম, সব লাইন ঘাট করে ফেলাইছিলাম। যা ব্যাস না, তোকে আমি বেঁধে রাখিনি। এটা আমার ব্যবসা আর আমি এটাই করব। মনে রাখিস, এটা ঢাকা শহর। এখানে টিকে থাকার জন্য মানুষ এর থেকে অনেক কঠিন কাজ করে। সব আমি ওকে বুঝাচ্ছি। হ্যাঁ, বোঝাও, বুঝে শুনে কাজে নিয়ে আসো। কেন যে আপনার স্যারের কথা দিতে গেছিলেন ভাই? বাবা, আপনাকে আমার জন্য জীবনে আর কোনোদিন হারতে হবে না। এখন যদি স্যার জানতে পারে যে আমরা এই কাম করতেছি? বাবা খুশি হবে। উনি হচ্ছেন জোনাকি। ওনার যে সামান্য আলো আছে তাতে তিনি অনেক খুশি। সে আলো দিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করেন প্রাণপণে। আর আমরা ভাই? হ্যাঁ, আমরা হচ্ছি অন্য সব পোকাদের মতো। নিজেতে কোনো আলো নেই, তাই আমরা আগুন দেখলে আগুনের দিকে ছুটে যায় আর পুড়ে মরি। আগুন মানে? আপনি কি আপার কথা কইতেছেন? আচ্ছা মামুন, তোর কি সমস্যা বলতো? তুই ওর উপর এত রেগে আছিস কেন? রাখবো না। এই যে আমরা এই সব করতেছি, এগুলো কি হ্যার জন্য না? না, আমরা ওর জন্য কোনো কিছু করছি না। আমরা এসব কেন করছি জানিস? যাতে আমরা প্রমাণ করতে পারি সৎ পথে থেকেও অনেক বড় কিছু করা যায়। এই সব করা কি অনেক কিছু করা হইলো ভাই? আচ্ছা মামুন, ঢাকা এসেছি আমরা কতদিন হলো? বেশি দিন তো হয়নি। কয়েকটা দিন যাক, আমার বিশ্বাস আমরা অনেক বড় কিছু করব। সত্যি কি ভাই আপনি বিশ্বাস করেন আমরা পারবো? পারবো মামুন, আমরা অবশ্যই পারবো। দেখিস, মায়ের কাছে নিজেকে সৎ প্রমাণ করার জন্য, মেঘের কাছে নিজের যোগ্যতা প্রমাণের জন্য পারতে আমাকে হবেই। কি হলো তোমাদের? আরে ওদিকে কে এসে গেছে? কাজ করতে হলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, চল। থ্যাংক ইউ। ভাইয়ার সাথে সত্যি তোমার কথা হয়নি? আমি তোমাকে কখনো মিথ্যা বলি না শশী। না না, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। ভাইয়ার কোনো কথা গোপন রাখতে বললে সেটা যে তুমি আমাকেও বলবে না
এটা আমি জানি। কলেজে পড়ার সময় রুমি আমাকে কতভাবে হেল্প করেছে সেটা তো তুমি জানোই। রুমির সাথে আমার কথা হয়নি, তবে মামুন যে নাম্বার থেকে আমাকে ফোন করেছিল সেই নাম্বারে আমি কল ব্যাক করেছিলাম। ওরা বলল ঢাকার কোনো এক ফোন ফ্যাক্সের দোকানের নাম্বার। তার মানে ভাইয়া এখন ঢাকায়? আমারও তাই মনে হয়। রুমি আর মামুন বোধ হয় সোহাগ ভাইয়ের ওখানেই আছে। তপু আর আবিরের কাছে জানতে চেয়েছিলাম, ওরা কিছু বলেনি। ভাইয়া কি মেঘাপুর ব্যাপারটা জানে? মামুন ভাই কি কিছু বলেছে? না, আমিও কিছু বলিনি ওকে। আসলে মানুষের কোনো খারাপ খবর সহজে আমি কাউকে দিতে পারি না। তোমার এই গুণটা খুব ভালো, কথাটা না জানিয়ে ভালোই করেছো। ভাইয়া মেঘকে দেখে কোনোদিন মনে হয়নি ওর সাথে এমনটা হতে পারে। কি হয়েছে আপু? ও পড়ে যাবে তো, ও পড়ে যাবে। কেউ পড়ে যাবে না আপু, তুই ঠান্ডা হ, তুই ঠান্ডা হ। চল নিচে চল, সবার সাথে বসে চা খাবি। ঠান্ডা হ। নিচে কই ডাক্তারটা আছে? আমি যাব না, আমি নিচে যাব না, আমি ওর কাছে যাব না, আমি পাগল না। আমি আর পারছি না মা, আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এবার ওকে কানাডায় আসমার কাছে পাঠিয়ে দিই। সেটা ঠিক হবে না আঙ্কেল। বেসিক্যালি ওনার শরীরের এখন যে অবস্থা, তাতে এই পরিচিত পরিবেশ থেকে দূরে সরিয়ে নিলে সমস্যা বাড়ার সম্ভাবনাই বরং বেশি। কিন্তু তুমি তো কিছুই করতে পারছো না। আমাকে আর কয়েকটা দিন সময় দিন। সমস্যাটা বুঝতে তোমার এত দেরি লাগছে কেন, সেটা তো আমি বুঝতে পারছি না।
বিদেশ থেকে কি লেখাপড়া করে আসলে? দাদি, মেঘের কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি, অটোফোবিয়া, যেটা ওনার আগেও হয়েছে। আসলে উনি ওনার প্রিয় কোনো মানুষকে হারিয়েছেন এবং তার জন্য নিজেকে দায়ী ভেবে নিজেকেই ভয় পাচ্ছেন। এটা ট্রিটমেন্ট আমার জানা আছে, কিন্তু কে ওনার কাছ থেকে দূরে সরে গেছে সেটাই তো ক্লিয়ার না। আর মেঘ যদি একবার মন খুলে আমার সাথে কথা বলতো তাহলে আমি বুঝে যেতাম যে কোন ওয়েতে ট্রিটমেন্ট করলে উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বাট আপনারা তো সবাই দেখছেন উনি আমাকে একদম সহ্য করতে পারছেন না, ইভেন বর্ষাকেও কিছু বলছেন না। রাফিন ঠিকই বলেছে মা। সবাই তো বুঝলাম, সবাই তো মন মরা হয়ে আছে, আর তোর তো কাজে কত ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। আমার ক্ষতি নিয়ে আমি ভাবছি না মা, শুধু যদি রুমির ক্ষতিটা পুষিয়ে দিতে পারতাম। আমি কোরিয়ান নাচ দেখবো। রুমি, মামুন কোথায়? যে ওয়াশরুমে গেছে। কি ব্যাপার, গরিলা কোথায়? সরি, আমি এখনই আনতে পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠান। রুমি, মামুনকে নিয়ে আসো। মামুন এরকম নাচ শিখলো কি করে? ভাই আমিও বলতে পারবো না, আসলে অনেক বাংলা সিনেমা দেখে তো, হয়তো ওখান থেকে শিখেছে। অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। সাবাস সাবাস। মামুন, যে নাচ দেখালি না। হাত ছাড়ান, আমি মামুন না। ওরে মারে, এত জোরে মানুষেরা মারে কেউ? আমি কোনো মানুষকে মারিনি, আমি একটা গরিলাকে মেরেছি। আর আমি যদি না মারতাম আপনি আমাকে কস্টিউমটা দিতেন? এই কস্টিউমের কি দরকার আপনার? ছদ্মবেশ, যাতে আমাকে কেউ চিনতে না পারে। কেন, কি হবে আপনাকে চিনলে? দারুণ সোহাগ সাহেব, দারুণ। খুবই সুন্দরভাবে আজকে প্রোগ্রাম ম্যানেজ করেছে। অনেকেই আমার কাছে আপনার নাম্বার নিয়েছে, আর আপনি তো সবকিছু ছাপিয়ে গিয়েছেন, তুলনা হয় না। চলেন তো পেমেন্টটা দিয়ে দিই। জি অবশ্যই, তোমরা এখানে থাকো, আমি পেমেন্টটা নিয়ে আসি। এই যে কি জান কইতেছিলেন, কি আপনারা কেউ জান চিনতে না পারে না কি জানি? হ্যাঁ, তা আপনি কি এমন মহা সুন্দরী যে আপনারা দেখলে লোক পাগল হয়ে যাইবো? একদম ফালতু কথা বলবেন না।
আমি সুন্দরী কিনা দেখতে চান? কি চোখের পলক পড়ছে না তো? আপনি সুন্দরী ঠিক আছে, কিন্তু কেউ যদি আপনাকে দেখে ফেলে তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ সেটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমাদের এত কিছু জানার দরকার নেই। আপনি আমাদের কস্টিউমটা দিয়ে দিন, আমরা চলে যাই। চলে যাবেন মানে? আমাকে একা ফেলে চলে যাবেন? হ্যাঁ মামুন, সবকিছু গুছা, আমরা যাব। আমাকে রেখে যেতে পারবেন না আপনারা। ঠিক আছে, তাহলে আগে আপনার সমস্যাটা বলতে হবে। মামুন তাড়াতাড়ি গুছিয়ে নেন, আমাদের যেতে হবে। সবকিছু গুছানো শেষ ভাই, খালি ওই গরিলার ড্রেসটা বাকি। দেখুন আপনার যত ইচ্ছা আপনি চিন্তা ভাবনা করুন, কোনো সমস্যা নেই। আমাদের কস্টিউমটা দিন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন না? কস্টিউমটা দিন। আজ অসহায় বলে আচ্ছা ঠিক আছে, এত করে যখন জানতে চাচ্ছেন তখন বলেই দেই, আমার বাবা মা কেউ নেই। আমি আমার মামার বাড়িতে থাকি। জানেন, আমার মামা না আমাকে খুব আদর করে, আর মামি একদম দেখতেই পায় না। লোকটার মন খুব বড়, অনেক টিপস দিয়েছে। কি হয়েছে? একটা মাস্তান ছেলের সাথে মামি আমার বিয়ে ঠিক করেছিল। আমি পালিয়ে এসেছি, ওই মাস্তানরা আমার পিছু নিয়েছে। আমাকে দেখতে পেলে এখন যদি আপনারা আমাকে সাহায্য না করেন। ভাই ভাই ভাই, ওরে সাহায্য করার কথা ভুলে মাথায় নেন না। এমনিতেই ময়মনসিংহে একজনের সাহায্য করতে গিয়ে আমাকে আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান, চলে যান এখান থেকে। আপনি শুধু বলেন কে? মায়া ডারে না পাইলে লোকমান কিন্তু আমাকে ছাড়বো না। ঠিক মতো নজর রাখ। আর আমি শিওর এই গলি থেকে কখনো বাইরে যেতে পারে নাই। মারবে কেন? আপনাকে তো বিয়ে করতে চাই। ওরা কত দূর পর্যন্ত আপনাকে ফলো করেছে? ওই সামনের মোড় পর্যন্ত এসে পড়েছে। কি হয়েছে? সবকটাকে খুন করে ফেলবো আমি।